জুমার দিন একটি আমল করুন, জীবনে কখনোই কঠিন রোগ হবে না, এবং যাদের জটিল ও কঠিন রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে জুমার দিন একটি আমল যদি করতে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অন্যান্য মাসের চেয়ে এই মাসের এই জুমা অনেক দামি। কারণ হলো এ মাসটি অত্যন্ত দামি, মাসটি হলো রজব মাস, শবে মেরাজের মাস। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজাবা শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, আল্লাহর মাস বলার কারণ হলো প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি দিন তো আল্লাহ পাকের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে বিশেষভাবে আল্লাহর মাস বলার কারণ হলো এ মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আপন বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেহমান বানায়া আরশে আজিমে নিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিদরাতুল মুনতাহাতে নবীজিকে আল্লাহ পাক ৩টি পুরস্কার দিলেন। ১ নম্বর পুরস্কার ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নম্বর পুরস্কার দিলেন সূরাতুল বাকারার শেষের ২ আয়াত। ৩ নম্বরে পুরস্কার দিলেন আল্লাহ পাক বলেন, হাবিব বন্ধু, আপনার উম্মতের আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, উম্মতের আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, আর তাদের আমলনামার মধ্যে যত বড়, যত বিশাল, যত কঠিন বড় বড় গুনাহ থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জুমাটি অত্যন্ত দামি। এই জুমার দিন আসরের নামাজ আদায় করে একটি আমল যদি করতে পারেন, কঠিন ও রোগ থেকে আল্লাহ সুস্থ করে দিবেন, আর জীবনে কঠিন ও জটিল রোগ আল্লাহ আপনাকে দিবেন না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জুমার দিন হলো অত্যন্ত দামি দিন। জুমার দিন আল্লাহ পাক অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন, অসংখ্য বান্দাদের ভাগ্য পরিবর্তন করে দেন, অসংখ্য জাহান্নামী বান্দাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এই জুমার দিন এতটাই দামি, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, সূর্যোদয়ের যত দিন আছে, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন, ইয়াউমুল জুমার দিন। এই জুমার দিনে খুলিক আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করিয়েছেন। জুমার দিনে হজরতে আদম হজরতে হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ পাক বলেন, হাবিব, এই জুমার দিন আমি কিয়ামত সংগঠিত করব, আসমানটাকে ভেঙে ফেলব, আসমানের তারকাগুলা খসে খসে জমিনে পড়বে এবং সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হবে, সমুদ্রের মধ্যে উদ্ভেলিত তৈরি হবে, সব পানির মধ্যে আগুন ধরে যাবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরের ছাদকে উন্মোচিত করে দেওয়া হবে, কবরের ছাদকে উন্মোচিত করে দেওয়া হবে, মাটি তার ভিতরে যা সেই সব বের করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, জুমার দিন অত্যন্ত দামি দিন। আসরের নামাজ পড়ে একটি আমল করুন, আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করবেন। এজন্য জুমার দিন শর্ত হলো আসরের নামাজ পড়ে তারপরে আমলটি করতে হবে, নারী হোক আর পুরুষ হোক। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আসরের নামাজ পড়তে হবে, আদায় করতে হবে। শুধু আসরের নামাজ নয়, যারা মুমিন মুত্তাকি তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, নারীরা যথা সময়ে ঘরের মধ্যে নামাজ পড়ে। নামাজ কখনো মুমিন মুত্তাকি মিস করতে পারে না। নামাজ বন্ধু করে নেয়, নামাজটাকে আপন করে নেয়, বন্ধু করে নেয়, নামাজটাকে ভালোবাসে। আর নামাজ হলো এমন একটি ইবাদত,
ইবাদতের মধ্যে সবথেকে সেরা ইবাদত হলো নামাজ। বান্দা যখন নামাজের মধ্যে থাকে আল্লাহ বান্দার সাথে কথা বলেন। যখন বান্দা সিজদার মধ্যে থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোন, এজন্য আসরের নামাজ পড়বেন, নারী হোক পুরুষ হোক। জুমার দিন আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। যারা পুরুষ আছেন অবশ্যই মসজিদে জামাতের সাথে আদায় করবেন। মহিলা মা বোনেরা আমার বাসার মধ্যে নামাজটি পড়বেন। নামাজে দাঁড়ানোর আগে একটি কাজ করতে হবে, পবিত্র হতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, দাঁড়াবে, তার আগে তোমরা ফাগসিলু, অজু করো, পবিত্রতা হাসিল করো। অজু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে, নূরে চমকাতে থাকবে। আর নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন, সুপারিশ করবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনার উম্মতকে ক্ষমা করে দেওয়া হলো। নবীজি আপনাকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, অজুর যখন শেষ হয়ে যাবে, যখনই, শুধু এখনের কথাই নয়, সব সময় যখনই অজু করবেন, অজু শেষ হয়ে গেলে কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি অজু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, জান্নাতের ফেরেশতারা, জান্নাতের সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দাদের যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অজু শেষ, তারপরে আপনি পুরুষরা মসজিদে জামাতে নামাজ আদায় করবেন আসরের, মা বোনেরা বাসায়। পুরুষরা ইচ্ছে করলে মসজিদে আমলটি করতে পারেন অথবা বাসায় এসেও আমলটি করতে পারেন। আমলটি করার আগে 1 গ্লাস পানি নিতে হবে অথবা ছোট্ট বোতল দিয়ে পানি নিতে হবে। পানি নেওয়ার পরে প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। درود إبراهيم 11 বার পড়বেন। তারপরে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন, 7 বার। তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ 11 বার পড়ে ওই যে পানির মধ্যে ফু দিবেন, সেই পানিটি 6টি নিয়ম মেনে পানিটি পান করবেন। 1 নাম্বার নিয়ম হলো পানি বসে পান করবেন। 2 নাম্বার নিয়ম হলো
ডান হাতে পানি নেবেন। 3 নাম্বার হলো পানির দিকে তাকাবেন পানিতে কোনো ময়লা আছে কিনা। 4 নাম্বার হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করবেন। 5 নাম্বার 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। তারপরে পানি পান করা শেষ হলে গ্লাসটা বোতলটা ছাইটে রেখে দিবেন। তারপরে আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ বিপদ মুক্ত করে দেন, মুসিবত দূর করে দেন। অসুস্থ আছি, ক্যান্সার, কিডনিতে সমস্যা, বা হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা, লাঞ্চের সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, কঠিন রোগে আছি, এই রোগে আছে মাথা ব্যথা, পিঠ ব্যথা, হাত ব্যথা। আল্লাহ আপনার কোরআনের সূরা ফাতিহার আমলটি করেছি, আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহর কাছে কান্না করবেন। আপনি যদি জুমায় এই আমলটি প্রতি জুমায় যদি জারি রাখতে পারেন, আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিনে এই একটি আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।